নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আজকের বিষয় হচ্ছে একটা প্রচলিত নাম এখন চালু হয়েছে লাকি বাম্বু ট্রি। লাকি বাম্বু ট্রি বা যেটা বলতে পারেন একটা ফেংশুই গাছ, যে গাছটা আজ থেকে 5 বছর আগে সেইভাবে প্রচলিত ছিল না, কিন্তু বর্তমানে প্রচলিত হয়েছে। তো সেই গাছটি কি আমাদের বাড়িতে রাখা শুভ না অশুভ, এটাই আজকে আলোচনা থাকছে। বা যদি রাখিও, তো সেই গাছটাকে আমরা কোন দিকে রাখবো, এটাই আজকের আলোচনা থাকছে। প্রথম কথা হচ্ছে যে লাকি বাম্বু ট্রি অবশ্যই আপনার অফিসে বা বাড়িতে রাখতে পারেন, তবে এখানে মাথায় রাখতে হবে লাকি বাম্বু ট্রি কিন্তু রাখার আগে কোনো সময়ের জন্যই লাকি বাম্বু ট্রি কিন্তু আপনি দক্ষিণ দেয়ালে রাখতে পারেন না বা রাখা উচিত নয়। দক্ষিণ দেয়াল বলতে পুরো বাড়ি বা পুরো দোকানটা দক্ষিণ দেয়াল বলছি। যদি বাড়িতে 3টে রুম থাকে তো বাড়ির মিডিলে দাঁড়িয়ে যেটা দক্ষিণ ওয়াল হবে সেই ওয়ালটার কথা বলছি আমি, কিন্তু প্রতিটা রুমের দক্ষিণ ওয়াল হিসেবে ধরলে হবে না। পুরো বাড়িটার যে দক্ষিণ দিক সেদিকে আপনি রাখবেন না। এবং আপনি এই মানি যে লাকি বাম্বু ট্রি এটিকে কিন্তু আপনি পশ্চিম দিকেও রাখবেন না। এই দুটো দিকে কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। সব থেকে বেটার দিক হলো লাকি বাম্বু রাখার জন্য পূর্ব দিক। পূর্ব দিক থেকে আমরা আপনার জীবনে যে বিভিন্ন যে সমাজের সাথে যোগাযোগের ব্যবস্থাটাকে আমরা ধরে থাকি, তো সেই দিকটা রাখলে আপনার জন্য সব থেকে ভালো। একান্তই যদি সেই জায়গাটা রাখার কোনো জায়গা না থাকে, হতে পারে সেটা আপনার এন্ট্রেন্স হয়ে গেছে, হতে পারে সেদিকটা আপনার পুরো খালি আছে, দরজা আছে যেটা এন্ট্রেন্স বললাম, সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি উত্তর দিকে রাখতে পারেন। কিন্তু সব থেকে বেস্ট হলো পূর্ব দিকে। এবং লাকি বাম্বু রাখলে সমাজের সাথে পূর্ব দিকে যদি আপনি রেখে দেন, সমাজের সাথে আপনার আরো মেলবন্ধন খুব ভালো হবে, সমাজে বিভিন্ন লোকের সাথে আপনার যোগাযোগ হবে, এটা কিন্তু লক্ষ্য করা গেছে। আর আরো একটা জিনিস মাথায় রাখবেন যে বাঁশ গাছকে, শুধু লাকি বাম্বু নয়, বাঁশ গাছকে আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে এরা কিন্তু ঝড় ঝাপটা বা যত বড়ই যাই আসুক জীবনে, সেটাকে তোয়াক্কা না করে সে মাথা উঁচু করে কিন্তু দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু লক্ষ্য করা গেছে। ঠিক সেরকমই আপনার যদি লাকি বাম্বু ট্রি আপনি পূর্ব দেয়ালে রাখেন, আপনার জীবনের যাই প্রবলেম আসুক, যাই সমস্যা আসুক, সেই সমস্যা থেকে আপনি ওয়েলকাম করে আপনার জীবনের নতুন রাস্তায় আপনি কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবেন। এটা পরীক্ষিত, এটা লক্ষ্য করা গেছে। এবং অনেকে দেখা যায় অফিসে তার বাড়িতে তার টেবিলে রেখে দেয়, কিন্তু টেবিলে রেখে দেওয়ার আগে একটু বুঝে নিন যে আপনার সেই টেবিলটা কোন স্থানে রয়েছে। এখন যদি এটা দক্ষিণ দিকে হয়, সেটা রেখে আপনার বিশাল কিছু লাভ কিন্তু পাবেন না। ওই নামেই আপনি চেঞ্জ করে করে আপনি রেখে দেবেন, কিন্তু কদিন পরে বলবেন যে না আমি অনেকদিন ধরে রেখেছি, কোনো কাজ হয় না। তাই সঠিক জায়গায় রাখুন, সঠিক জায়গায় রেখে সঠিকভাবে তার লাভ নিজের জীবনে নিয়ে আসুন। কারণ সবসময়ের জন্যই বাস্তু মেনে যদি আপনি আপনার বাড়ির যে সব জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রাখতে পারেন, আপনার জীবনে পজিটিভিটি আসতে বাধ্য। আসতে পারে এরকম নয়, অবশ্যই বাধ্য। তো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম এখানে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অবশ্যই দেবেন। এবং যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে, তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য নাম বুকিং করতে পারেন। তবে এটাই বলবো যে বাস্তুটাকে গুরুত্ব দিন, কারণ আমাদের কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাস্তু নিয়ে সেইভাবে এখনো মানুষের মধ্যে সেই উত্তেজনা এখনো তৈরি হয়নি যে বাস্তুটাও খুব গুরুত্ব। কারণ তারা সবসময় গিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যে স্টোন পড়বো বা গ্রহের প্রতিকার করে থাকে, কিন্তু আদৌ গিয়ে দেখছে গ্রহের প্রতিকার করেও কিছু লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে বাস্তুটাকে একবার অবশ্যই গুরুত্ব দিন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।